হ্যালো এভরিওয়ান, যেমন কথা তেমন কাজ। তোমাদেরকে বলেছিলাম যে পরের দিন আসবো নতুন বউয়ের ভিডিও নিয়ে, যে নতুন বউ কেমন হলো। এই যে এসেছি বড়মাদের বাড়িতে, এখন হচ্ছে দুধে আলতার থালাটা সাজাচ্ছি, বরণডালার থালিও সাজিয়ে ফেলেছি। চলো দেখতে থাকো তোমরা। তারপর সাজাতে সাজাতে আমাদের মনে হয়েছিল একটু দুধ কম, তার জন্য আবার একটু দুধ দিলাম। এই যে বরণডালা আর দুধে আলতা সব রেডি। এরপর যেহেতু ওদের বিয়েটা খুব যাকে হয়নি, হয়েছে কিন্তু ওই যে পালিয়ে গিয়ে সেই রকম। এই যে তারপর বাড়িতে চলে এসেছে দাদা আর দিদি হয়, কিন্তু যেহেতু আমার থেকে অনেকটাই ছোট তো আমি ওর নাম ধরেই ডাকবো। প্রথমে তো বড়মা আমার যাকে সিঁদুর পরিয়ে দিল, আর আমার যাও এখন বড়মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, এরপর বরণ করবে। তো নতুন বউটা কেমন হলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে। তারপর এই যে বরের টোপর প্রণাম করতে গিয়ে ওপরটা মুচকে গেছে, এটা নিয়ে তো আমরা ভীষণ হাসাহাসি করছিলাম তখন। আবার আমার যা ওই টোপরের মাথাটাকে নিয়ে এক্ষুনি পরিয়ে দেবে, দেখো তোমরা। তবে যেরকম করে বিয়ে হোক না কেন, বিয়ে বাড়ি বলে কথা, আনন্দ তো খুবই হয়েছে, খুবই আমরা মজা করেছি। পরে হবে গৃহপ্রবেশ, কি ভালোই লাগে না নতুন বউ এরম ভাবে বাড়িতে ঢুকলে। আমিও যেহেতু পালিয়ে গিয়ে বিয়ে করেছি, এইসব আমার কিছুই হয়নি, কিন্তু আমি জোর দিয়ে বলেছি যে না, ওরও পালিয়ে বিয়ে হয়েছে, হলে কি এইসব করো, ভালো লাগবে দেখতে, ওরও একটা পরে মনে পড়বে যে আমার বিয়েতে এইসব হয়েছিল। এই যে এরপরও ঘরে ঢুকছে। তারপর বিয়ে বাড়ি বলে কথা, ঘর ঘেরতে হবে না, তার জন্য তো আমি বেজায় আগে থেকেই বন্দোবস্ত নিয়েছিলাম। এখন আমি ঘর ঘিরে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ হয়তো আমাকে দরজার ফাঁক থেকে। এখন আমার ভাসুরের সঙ্গে কথা চলছে যে কত কি দেবে। আমরা তো 5,001 টাকা চেয়েছিলাম, কিন্তু অতটা দেয়নি, কিন্তু কিছু দিয়েছিল। এই যে এবার আমি বলছিলাম ঠিক আছে যা দিচ্ছ তাই নিয়ে নিই, নইলে পরে তো আর পাবো না। এই নিয়েই হচ্ছিল সব হাসাহাসি। আর এই যে বউয়ের আঁচল ধরে দাঁড়িয়ে আছে, সেখানেও একটু আমরা ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তারপর আমার জায়ের বাড়ি থেকে কিছু লোক এসেছিল, আত্মীয় স্বজন। তারপরে জেঠু বড়মা সবাই মিলে দাদা আর আমার যাকে আশীর্বাদ করলো। একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।